সাপ্তাহিক মডেল টেস্ট বিসিএসের সম্পূর্ণ 200 নম্বরের উপরে এমসিকিউ টেস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ওয়াজ দ্য বার্থপ্লেস অফ রিনাউন্ড পোয়েট অ্যান্ড প্লে রাইট টি.এস. ইলিয়ট? এটির এমসিকিউটিকে সঠিক উত্তরটি হচ্ছে ইউএসএ। এটা যদি ব্যাখ্যা জানতে চান, সে ব্যাখ্যাটি হচ্ছে টি.এস. ইলিয়ট ওয়াজ বর্ন ইন দ্য ইউএসএ। টি.এস. ইলিয়টের পুরো নাম হচ্ছে থমাস স্টেন্স ইলিয়ট। থমাস স্টিন্স ইলিয়ট। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্নটি আমাদের হচ্ছে যে এ ফিগার অফ স্পিচ দ্যাট কম্বাইন্স টু অপোজিং অর কন্ট্রাডিক্টরি টার্মস টুগেদার ইজ নোন অ্যাজ। এটির উত্তরটি হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরন। এটি অক্সিমোরন। এ ফিগার অফ স্পিচ combines two opposing or contradictory terms together is known as oxymoron. A figure of speech in which apparently contradictory words are put together. oxymoron. পাশাপাশি দুটো বিপরীত শব্দ থাকলে দুটি বিপরীত শব্দ থাকলে তা হবে অক্সিমোরান হবে। ইন হোয়াট কান্ট্রি ডাস, আমরা শুরু করেছি পাস্ট লিটারেচার ইংলিশ সাহিত্য দিয়ে। ইন হোয়াট কান্ট্রি ডাস মোস্ট অফ দ্য অ্যাকশন ইন হ্যামলেট টেক প্লেস? এটি হচ্ছে ডেনমার্ক। এটির ব্যাখ্যা হচ্ছে মোস্ট অফ দ্য অ্যাকশন ইন হ্যামলেট টেক্স প্লেস ইন ডেনমার্ক। শেক্সপিয়র রচিত ট্র্যাজেডিগুলোর মধ্যে হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড ট্র্যাজেডিজ ইন ইংলিশ লিটারেচার। এটি ও 5 অ্যাক্টস বিশিষ্ট এই ট্র্যাজেডি 1599 থেকে 1601 সালের মধ্যে লেখা। এই ট্র্যাজেডিটি প্রকাশিত হয় 1603 সালে। ইট ইজ শেক্সপিয়ার্স লংগেস্ট প্লে উইথ ব্যাখ্যাটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হু ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি? Who is considered the founder of metaphysical poetry? এটার অ্যান্সার হচ্ছে জন ডনি। এটির ব্যাখ্যা যদি আপনি করতে যান, তিনি আধ্যাত্মিক কবিতা সূচনা করেছিলেন, তাই তাকে ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি বলা হয়। কাকে? জন ডনিকে। জন ডনি। Which renowned character is famous associated with the phrase all the perfumes of Arabia will not sweeten this little hand? এর উত্তর হচ্ছে লেডি ম্যাকবেথ। এটি যদি আপনি ব্যাখ্যা জানতে চান, অল দ্য পারফিউম অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। এই উক্তিটি নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ থেকে। এই উক্তিটি করেন লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ 1605 থেকে 1606 ট্র্যাজেডির শেক্সপিয়র রচিত ট্র্যাজেডিগুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এটি ম্যাকবেথ। এই নাটকটি শেক্সপিয়র স্কটিশ প্লে নামেও পরিচিত। ধারণা করা হয় ম্যাকবেথ নাটকটি দ্য গান পাউডার প্লট অফ 1605 কিং জেমস ওয়ান অফ ইংল্যান্ড অ্যান্ড অফ স্কটল্যান্ডকে হত্যার উপর ভিত্তি করে লেখা হয়েছে। হু রুট দ্য নোবেল ফর হুম দ্য বেল টলস? এটি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। এই ব্যাখ্যা যদি জানতে চান, সেটি হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে রুট দ্য নোবেল ফর হুম দ্য বেল টলস। এই সাহিত্যটি লিখেন, এই উপন্যাসটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1940 সালে। কাহিনী গড়ে ওঠে স্পেনের সেগোভিয়া শহরে। দিস নোবেল ইজ সেট অ্যাগেন্স্ট দ্য ব্যাকড্রপ অফ দ্য স্প্যানিশ সিভিল ওয়ার। উপন্যাসটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে রবার্ট জর্দান, মারিয়া প্যাবলো ফিলার। আর্নেস্ট হেমিংওয়ে 1899 থেকে 1961। আর্নেস্ট হেমিংওয়ে একজন আমেরিকান নোবেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার।
যদি তার জীবনী জানতে চান। তার ফেমাস নোবেলের মধ্যে হচ্ছে ফর হুম দ্য বেল টলস। তাহলে হচ্ছে এটির লেখক হলো কে আর্নেস্ট হেমিংওয়ে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এ ফেয়ারওয়েল টু আর্মস, দ্য সান অলসো রাইজেস, ডেথ ইন দ্য আফটারনুন। আবার যদি উল্লেখ্য আরেকটা বলেন ফর হুম, এখানে ফর হুম দ্য বেল টলস কবিতা লিখছেন কিন্তু জন ডনি। এই জন ডনি যদি করেন, কবিতাটি হচ্ছে আবার কিন্তু জন ডনির। আর যদি এখানে এটা নোবেল দেন তাহলে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। আলেকজান্ডার পোপ ইজ ফ্রম নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। আলেকজান্ডার পোপ ইজ ফ্রম নিউ, অর্থাৎ ওনার উৎপত্তি কোথায় থেকে বা ওনার উত্থান নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে। তিনি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের অগাস্টান এজের কবি। তার নাম অনুসারে অগাস্টান এজের নামকরণ করা হয় এজ অফ পোপ। মক হিরোইক পোয়েট নামে পরিচিত। তিনি গ্রিক কবি হোমারের কালজয়ী সৃষ্টি দ্য ইলিয়াড অ্যান্ড দ্য অডিসি কাব্যগ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন। হিজ নোটেবল পোয়েমস দ্য রেফ অফ দ্য লক অ্যান্ড এসি অন ক্রিটিসিজম, দ্য ডানিসিয়াড, দ্য ইমিটেশন অফ হোরেচ অ্যান্ড এসি অন ম্যান। তাহলে বুঝতে পেরেছেন আশা করি। দি ট্র্যাজিক প্লে দ্য ডাচেস অফ মালফি ওয়াজ রিটেন বাই জন ওয়েবস্টার। তিনি একজন ইংলিশ ড্রামাটিস্ট। তার জন্ম 1880 সালের এবং মৃত্যুবরণ করেন 1632 সালে। তিনি জ্যাকোবিয়ান যুগের একজন সাহিত্যিক। দ্য ট্র্যাজিক প্লে দ্য ডাচেস অফ মালফি ওয়াজ রিটেন বাই জন ওয়েবস্টার। দি ডাচ অফ মালফি জন স্টার রচিত একটি 5 অ্যাক্ট ট্র্যাজেডি। এটি প্রকাশিত হয় 1623 সালে। দ্য ডাচেস অফ মালফি প্রকাশিত হয় 1623 সালে। আপনাদের সুবিধার্থে এটাকে আমি হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণ সব বলে দিচ্ছি। হুইচ নোবেল বাই চার্লস ডিকেন্স ইজ সেট অ্যাগেনস্ট দ্য backdrop of French Revolution and contrast the cities of Paris and London. A Tale of Two Cities. A Tale of Two Cities by Charles Dickens is set against the backdrop of French Revolution and contrast the city of Paris and London. A Tale of Two Cities এর কাহিনী লিখেছেন চার্লস ডিকেন্স রচিত একটি উপন্যাস। এই হিস্টোরিক্যাল নোবেলটিতে দুইটি সিটি লন্ডন এবং প্যারিস ঘিরে কাহিনী গড়ে উঠেছে। দি স্টোরি সেট দ্য লেট 18th century against the background of the ফ্রেঞ্চ রেভলিউশন। উপন্যাসে দেখতে পাওয়া যায় ফরাসি বিপ্লব পূর্ববর্তী এবং বিপ্লব চলাকালীন ও পরবর্তী সামাজিক এবং পারিবারিক অস্থিরতাকে ঘিরে তৎকালীন লন্ডন এবং প্যারিসে বিভিন্ন ঘটনা প্রবাহ এবং মানুষের জীবনযাত্রার চিত্র। এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে ডুয়ালিটি, লাভ, স্যাক্রিফাইস অ্যান্ড সাফারিং, রিভলিউশন অ্যান্ড রিসারেকশন। চার্লস ডিকেন্স তিনি একজন ব্রিটিশ নোবেলিস্ট। হি ইজ জেনারেলি কনসিডার দ্য গ্রেটেস্ট অফ ভিক্টোরিয়ান ইরা। তিনি বোঝ ছদ্মনামটি ব্যবহার করতেন। ও হেনরি's short story often romanticized the lives of ordinary people in which city? New York. Henry short story often romanticized the lives of ordinary people in New York City. ও হেনরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। তিনি একজন আমেরিকান ছোট গল্পের লেখক। হিজ টেলস রোমান্টিসাইজড দ্য কমন প্লেস, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন। তিনি মডার্ন পিরিয়ডের একজন বিখ্যাত লেখক এবং তার সিউডোনিম ও
হেনরি নামেও বেশি পরিচিত। হিজ ফেমাস শর্ট স্টোরিজ হচ্ছে হার্ট অফ দ্য ওয়েস্ট, দ্য গিফট অফ দ্য ম্যাগি, সিক্সেস অ্যান্ড সেভেন্স, রোড অফ ডেস্টিনি, ক্যাবেজ অ্যান্ড কিংস, দ্য 4 মিলিয়ন, দি ভয়েস অফ দ্য সিটি। The Commonwealth period refers to Commonwealth people refers করে হচ্ছে দি কমনওয়েলথ পিরিয়ড রেফার্স টু 1649 থেকে 1660 সাল পর্যন্ত। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। হু ইজ দ্য অথর অফ কোড অ্যান্ড হোয়েন ইউ ওয়ান্ট টু সামথিং অল দ্য ইউনিভার্স কম্পেয়ার্স ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ ইট। এটা হচ্ছে পাওলো কোইলহো। এটি পর্তুগিজ ভাষায় রচিত। তার উপন্যাসের কাহিনী রচিত হয়েছে স্যান্টিয়াগো নামক একটি মেষপালককে ঘিরে। তার উপন্যাসের বিখ্যাত উক্তি হচ্ছে অ্যান্ড হোয়েন ডু ইউ ওয়ান্ট সামথিং অল দ্য ইউনিভার্স কনস্পায়ার্স ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ, অ্যান্ড হোয়েন ইউ ওয়ান্ট সামথিং অল দ্য ইউনিভার্স কনস্পায়ার্স ইন হেল্পিং ইউ টু অ্যাচিভ ইট। ইটস দ্য পসিবিলিটি অফ হ্যাভিং এ ড্রিম কাম ট্রু দ্যাট মেক্স লাইফ ইন্টারেস্টিং। তিনি একজন ব্রাজিলিয়ান নোবেলিস্ট। তার জন্ম 1947 সালে ব্রাজিলের রিও ডি জানিউরিতে। পাওলো কোইলহো তার রচিত কিছু উপন্যাস অ্যাডাল্ট্রি, 11 মিনিটস, হিপি, দি অ্যালকেমিস্ট। এ ক্রিসমাস ক্যারল বাই চার্লস ডিকেন্স ইজ এটি কি শর্ট নোবেল না ড্রামা না শর্ট স্টোরি নাকি ইপিস্টোলারি নোবেল? এটি হচ্ছে শর্ট নোবেল। এ ক্রিসমাস ক্যারল বাই চার্লস ডিকেন্স ইজ শর্ট নোবেল। এ ক্রিসমাস ক্যারল এটি 1893 সালে প্রকাশিত। চার্লস ডিকেন্স রচিত একটি শর্ট নোবেল। এটি ছোট উপন্যাস, সংক্ষিপ্ত উপন্যাস। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং ক্রিসমাস স্টোরি অফ দ্য মডার্ন লিটারেচার। চার্লস ডিকেন্স 1812-1870। তিনি একজন ব্রিটিশ নোবেলিস্ট। তাকে ভিক্টোরিয়ান পিরিয়ডের শ্রেষ্ঠ উপন্যাসিক হিসেবে ধরা হয়। তার বিখ্যাত উপন্যাস এ ক্রিসমাস ক্যারল, ডেভিড কোপারফিল্ড ব্লিক হাউস, এ টেল অফ টু সিটিজ। এটি হচ্ছে তাহলে চার্লস ডিকেন্সের একজন বিখ্যাত উপন্যাসের মধ্যে এ টেল অফ টু সিটিজ। এটি হচ্ছে প্যারিস এবং লন্ডনের কথা উল্লেখ করা হয়েছে, দুটো সিটির কাহিনী। দ্য ক্যারেক্টার অফ বেঞ্জামিন ইন অ্যানিমাল ফার্ম ইজ অ্যান ডানকি। অ্যানিমাল ফার্ম উপন্যাসে বর্ণিত উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে বেঞ্জামিন একটি নিরাশবাদী ডানকি বা গাধা। এই ডানকি একটি জিওর্জ অরওয়েল রচিত একটি পলিটিক্যাল ফেবল যা রাশিয়া এর বলশেভিক রিভলিউশনের উপর ভিত্তি করে রচিত। উপন্যাসের গল্পে দেখা যায় ম্যানর ফার্ম এর পশুপাখির মালিক হিউম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ সফল হয়। এই উপন্যাসে দু ধরনের চরিত্র রয়েছে হিউম্যান ক্যারেক্টার। উল্লেখযোগ্য মানুষের চরিত্রগুলো হলো মিস্টার জন্স, মিস্টার হোয়াইম্পার, মিস্টার ফিলকিংটন এর মালিক। হু রুট দ্য ট্র্যাজেডি অল ফর লাভ। এটি যদি বলেন এটি উত্তর হচ্ছে জন ড্রাইডেন। আমরা যদি ব্যাখ্যাটি দেখি, অল ফর লাভ ইজ রিটেন বাই জন ড্রাইডেন ইজ এ ট্র্যাজেডি। শেক্সপিয়রের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এর উপর ভিত্তি করে ব্ল্যাঙ্ক ভার্সের লেখা হয়েছে এই ট্র্যাজেডিটি। এটি জন ড্রাইডেনের অন্যতম সাহিত্যকর্ম। তিনি একজন ইংলিশ পোয়েট, ড্রামাটিস্ট এবং লিটারেচার। তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম, অর্থাৎ আধুনিক ইংরেজি সমালোচকদের ফাদার বলা হয় ইংরেজি সাহিত্যে। ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম তাকে বলা হয়। কাকে? জন ড্রাইডেনকে ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম বলা হয়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম অল ফর লাভ, ট্র্যাজেডি, দি ইন্ডিয়ান এম্পায়ার, এটা হচ্ছে প্লে, অ্যাবসলম অ্যান্ড অ্যাসিটোফেল, পোয়েট্রি,
ম্যাকফ্লেক ম্যাকফ্লেক নই, এটি হচ্ছে পয়েম। দ্য ভিলেজ সেলিব্রেটেড ইটস ফাউন্ডিং ইন ফর্মার টাইমস উইথ অ্যান অ্যানুয়াল ফেস্টিভ্যাল। হেয়ার দ্য আন্ডারলাইন part indicates adjective place, adverbial place, adverb phrase। এটির উত্তর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। এর ব্যাখ্যা যদি জানতে চান, যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। যে ফ্রেজ বাক্যে ব্যবহৃত অ্যাডভার্বের মতো কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। সাধারণত বাক্যে কখন, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হিসেবে যে ফ্রেজ পাওয়া যায় সেটি হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই অ্যাডভার্ব ফ্রেজ মূলত এটি কেন অ্যাডভার্ব ফ্রেজ হয়েছে। আপনাদেরকে বোঝাচ্ছি, দি ভিলেজ সেলিব্রেটেড ইটস ফাউন্ডিং ইন ফর্মার টাইমস উইথ অ্যান অ্যানুয়াল ফেস্টিভ্যাল। এই বাক্যটিতে কখন দ্বারা প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, ইন ফর্মার টাইমস, তাই এটি একটি অ্যাডভার্ব ফ্রেজ। ইন ফর্মার টাইমস হচ্ছে ফর্মারলি অ্যাডভার্ব ফ্রেজ। উই শুড ওয়ার্ক, আমাদের উচিত কাজ করা, এ মোর সাস্টেনেবল ফিউচার, এটি হচ্ছে টুয়ার্ড, ওয়ার্ক টুয়ার্ড। এই ব্যাখ্যা যদি দেখতে চান সেটা হচ্ছে উই শুড ওয়ার্ক টুয়ার্ড এ মোর সাস্টেনেবল ফিউচার, মানে আমাদের অধিকতর টেকসই ভবিষ্যতের দিকে কাজ করা উচিত, আমাদের অধিকতর টেকসই ভবিষ্যতের দিকে কাজ করা উচিত। তাহলে আমরা বুঝতে পেরেছি খুব ভালোভাবে। Very few inventions have been as revolutionary as the internet. Change it comparative degree. এটিকে যদি আপনি কম্পারেটিভ করতে হয় তাহলে কীভাবে করবেন? কম্পারেটিভের ক্ষেত্রে আপনি বিশেষত দেন শব্দটা দেখবেন, তবে সবগুলোতে দেন রয়েছে বা মোর দেন, যেগুলোতে দেখবেন ইন্টারনেট হ্যাজ বিন মোর রিভলিউশনারি দেন ফ্লু, মোস্ট হইলে হবে না, এটা বাদ, মোর রিভলিউশনারি দেন হ্যাজ বিন মোর রেভলিউশনারি দেন ফিউ আদার ইনভেনশন। The internet has been more revolutionary than all. The internet has been more revolutionary than most other invention. এটি ব্যাখ্যা যদি আপনি দেখতে চান, ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করার নিয়ম। ভেরি ফিউ প্রদত্ত সেন্টেন্সটি শেষে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস কম্পারেটিভ প্লাস দেন এনি আদার বা দেন মোস্ট আদার প্লাস ভেরি ফিউর পক্ষ থেকে ভার্বের পূর্ব পর্যন্ত অংশ। তাহলে দ্য ইন্টারনেট হ্যাজ বিন মোর রেভলিউশনারি দ্যান মোস্ট আদার ইনভেনশন। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। চুজ দ্য কারেক্ট আনসার। দ্য সায়েন্টিস্ট কালেক্টেড several important data from the experiment. The archive contained many historical phenomenon from different eras. The teacher posted the homework assignment on the class forum. The explorers found an oasis in the middle of the desert. The teacher posted of the homework, আমাদের আনসারটি হচ্ছে গ। The teacher posted the homework assignments on the class forum. এখানে যদি আপনি ভেঙে দেখতে চান, the scientist collected several important data from the experiment, বাক্যটিতে প্লুরাল নাউনের ব্যবহার হবে ডেটাম, ডেটার জায়গায় ডেটামটি ব্যবহার হবে, এর প্লুরাল হচ্ছে ডেটা। তাহলে হচ্ছে ডেটামের প্লুরাল হচ্ছে ডেটা, তাহলে হচ্ছে এখানে ডেটা না হয় ডেটাসটি ব্যবহার হচ্ছে। দি আর্চিভ কন্টেন্ট মেনি হিস্টোরিক্যাল ফিনোমেনন ফ্রম ডিফারেন্ট এজ, একটাতে প্লুরাল নাউনের ব্যবহার হবে। Which of the following is correct meaning to cut corners?
টু কমপ্লিটলি অ্যাভয়েড অর বাইপাস এ সিচুয়েশন। খ নাম্বার হচ্ছে টু মেক এ শার্প টার্ন অর চেঞ্জ ডাইরেকশন rapidly, to exercise caution and precision. গ নাম্বার হচ্ছে টু ডু সামথিং ইন ইজিয়েস্ট চিপেস্ট অর ফাস্টেস্ট ওয়ে। উত্তরটি হচ্ছে টু ডু সামথিং ইন দ্য ইজিয়েস্ট অ্যান্ড চিপেস্ট অর ফাস্টেস্ট ওয়ে। ব্যাখ্যা যদি দেখেন, ইজিয়েস্ট চিপেস্ট ফাস্টেস্ট ওয়ে বাংলা মিনিং হচ্ছে সংক্ষেপ করা। তাই ডোন্ট লাইক টু কাট কর্নার হোয়েন আই হ্যাভ company for dinner. The dictionary took nearly 17 years to complete because it makes refuse to cut corners. Cambridge Dictionary. এই বৃষ্টি আজকে থাকছে পর্যন্ত, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম, ততক্ষণে সবাই ভালো থাকবেন।